জি জি, যদি না বুঝতে পারি, যদি না বুঝতে পারেন তাহলে চ্যাট বক্সে বলবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যতটা পারবো। আর বাকি আপনারা প্লিজ একটু অ্যান্সারটা করবেন, তাহলে আমারও সহজ হবে। এটা হয় আমাদের লাইন, বা বলা হয় এটাকে থিন লাইন। থিন লাইন, থিন লাইনের মানে হচ্ছে পাতলা লাইন বা সরু লাইন, চিকন লাইন যেটা, হ্যাঁ, এটা হয় আমাদের থিন লাইন। এবার আসি থিক লাইন। থিক লাইন মানে হচ্ছে মোটা লাইন, সরি, থিক, থিক লাইন। আচ্ছা আপু, ওটা তো একদিনে সম্ভব হবে না, আপনাকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, তবে এটা সম্ভব হবে, একদিনে সম্ভব না। ট্রাই করবেন, হয়ে যাবে। এরকম যারা যারা শুনেন, যারা এই লাইনে একদম নতুন, ঠিক আছে, তাদের এই সমস্যাগুলো সবগুলো দেখা দিবে, ঠিক আছে। যে প্রথম হয়তো মোটা চলে আসবে, নয়তো এরকম স্পিড দিয়ে এরকম লাইন হয়তো তৈরি হবে, নয়তো এরকম লাইন তৈরি হবে। তো এইরকম লাইন তৈরি হবে, নয়তো এরকম লাইন কেটে কেটে যাবে, কেটে কেটে যাবে। তো এই রুলসটা আপনারা ফলো যদি করেন, হ্যাঁ, নর্মাল স্পিড এবং নর্মাল প্রেসারের সাহায্যে যদি তৈরি করেন, তবে আমাদের পারফেক্ট লাইন কিন্তু তৈরি হবে। নর্মাল স্পিড, নর্মাল প্রেসার এবং এয়ার লাইনের সাহায্যে। নর্মাল স্পিড এবং নর্মাল প্রেসার এবং এয়ার লাইন, মানে এয়ার লাইন মানে হচ্ছে মানে পেপার থেকে হালকা উপরে উঠিয়ে কাজ করতে হবে, উইদাউট সারফেস। যে কোনো সমস্যা নেই আপু, আজ জীবনে প্রথম ধরছেন, ধরবেন, প্র্যাকটিস করবেন যত, তত আর আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আচ্ছা চলেন এবার দেখে থিক লাইন। তো থিক লাইন তৈরি করার জন্য কি করব, নর্মাল স্পিড এবং নর্মাল প্রেসারের সাহায্যে ফার্স্ট লাইন তৈরি করব, দেন নর্মাল স্পিড, নর্মাল প্রেসার এবং এয়ার লাইনের সাহায্যে সেকেন্ড লাইন তৈরি করব। দেন এই দুটো লাইনের সেন্টার যেটা খালি আছে সেটা আমরা কি করব, প্রেসার টেকনিকের সাহায্যে পূরণ করব বা ভরাট করব। এটা হয় আমাদের থিক লাইন, মানে মোটা লাইন। এই মোটা লাইনটা আমরা বর্ডারে ইউজ করি। তো ডাইরেক্ট যখন আমরা করতে যাই তখন কী করি, কোথাও মোটা করে দিই, কোথাও মোটা সরু হয়ে যায়, বা কোথাও আনসাইজেড হয়ে যায়। এরকম ডাইরেক্ট যখন তৈরি করতে যাই এরকমভাবে করি মোটা লাইন। দেখেন আপনারা করি তো নাকি এরকম, ডাইরেক্ট আমরা যখন করি তখন এরকম করি তো নাকি, দেখেন এখানে কি ফিনিশিং আসছে, আমি তো ডাইরেক্ট করছি মোটা লাইন, তো এই লাইনে কি ফিনিশিং আসছে, আপনারা অ্যান্সার করবেন। এই লাইনে কি ফিনিশিং আসছে, দেখেন আমি ডাইরেক্ট করছি না। তো এই জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে না। জাস্ট ওয়েট, কেউ জয়েন হয়েছে নাকি, আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে এ বিষয়ে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, তো ডাইরেক্ট আমরা এই নিয়মটা ফলো করব না। আচ্ছা যারা কিছু দেখতে পাচ্ছে না তারা একবার লেফট হন দিয়ে আবার জয়েন্ট করুন, এটা নেটওয়ার্ক সমস্যার জন্য হতে পারে। জি অবশ্যই দেখাবো ঠিক লাইন।
যারা কিছু বুঝতে পারছেন না, আমাদের থেকে নেটওয়ার্ক কানেকশন একদম ঠিক আছে, যাদের নেটওয়ার্ক কানেকশনের সমস্যা তারা একটু লেফট হয়ে আবার জয়েন হন, বা এমন কোনো জায়গা বসেন যেখানে আপনি সম্পূর্ণভাবে নেটওয়ার্ক পাবেন। তো দেখেন, ফার্স্ট নর্মাল লাইন, দেন সেকেন্ড লাইন, দেন ফিল। প্রেসার টেকনিকের সাহায্যে সম্পূর্ণ ফিল করতে হবে। আবার দেখেন, ফার্স্ট লাইন, দেন সেকেন্ড লাইন, দেন প্রেসার টেকনিকের সাহায্যে ফিল। ফার্স্ট লাইন, দেন সেকেন্ড লাইন, দেন ফিল। এ পর্যন্ত ক্লিয়ার আপনারা? ঠিক লাইন কীভাবে তৈরি করবেন? প্রথমে ডবল লাইন তৈরি করবেন, তারপরে মাঝের অংশ ভরাট করবেন। আচ্ছা, কি বুঝতে পারছেন না বলেন? নুরজাহান আপু, কি বুঝতে পারছেন না বলেন? কোনটা বলেন? ঠিক লাইন, থিন লাইন, কোনটা বুঝতে পারছেন না? আচ্ছা, 2বার জয়েন করছেন কিন্তু আপনার নেটওয়ার্ক সমস্যা হওয়ার কারণে হয়তো আপনি ক্লাস ঠিক মতন দেখতে পাচ্ছেন না, এমনটা নাকি? স্ক্রিন দেখতে পাচ্ছেন না? ছবি অস্পষ্ট, সবারই একই? আপনারা সবাই জাস্ট ওয়েট। এবারে কি ক্লিয়ার আছে মায়া আপু? এরকম তো হয় না। জি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এবার দেখেন আরেকটা সেকেন্ড, যেটা ঠিক লাইনের করার ক্ষেত্রে আমরা সেম তো প্রথমে থিন লাইন তৈরি করি। ফার্স্ট লাইন, দেন সেকেন্ড লাইন। এবার ফিল করার সময় কোথাও একটু প্রেসার বেশি দিয়ে ফেলি এবং কোথাও একটু কম দিয়ে ফেলি, কোথাও একটু বেশি দিয়ে ফেলি এবং কোথাও একটু কম দিয়ে ফেলি। এবং কিন্তু লাইনের দেখেন এখানে কিন্তু আমি ডবল লাইন করেছি, তার সত্ত্বেও কি আমি প্রেসার টেকনিকের ক্ষেত্রে কি করলাম, এখানে প্রেসার টেকনিক ঠিক করে দিলাম না। দেখেন, ফার্স্ট লাইন, দেন সেকেন্ড লাইন। এবার প্রেসার যখন ভরাট করব সেই ক্ষেত্রে কি করছি, কোথাও একটু বেশি প্রেস করছি, কোথাও একটু কম প্রেস করছি, কোথাও একটু বেশি প্রেস করছি, কোথাও একটু কম প্রেস করছি। তার লাইন থেকে একটু আমাদের কী হচ্ছে, বেরিয়ে চলে আসছে। তো এই জিনিসটা আপনারা করবেন না, এই জিনিসটা আপনারা করবেন না। ফার্স্ট লাইন, দেন সেকেন্ড লাইন, দেন নর্মাল টেকনিকের সাহায্যে, নর্মাল স্পিডের সাহায্যে, নর্মাল স্লো 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 স্লো, দেন ফিল। এই পর্যন্ত ক্লিয়ার আপনারা? তবে আমি নেক্সট টপিকে এগোবো। এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে টাইপ করবেন। এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে টাইপ করবেন প্লিজ।
আচ্ছা জি, এবার আমাদের আচ্ছা কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু বাকি সবারই ঠিক আছে। আপনি একবার নেটওয়ার্ক কানেকশন চেক করেন বা লেফট হ্যান্ড দিয়ে আবার জয়েন করেন। এবার আমাদের যে কনসেপ্ট সেটা হচ্ছে হামস। হামস আমাদের ইন্ডিয়ান ডিজাইনের ক্ষেত্রে হামস আমাদের বলে 100%-এর মধ্যে 60% বেশি ব্যবহার হয় হামস। ইউ শেপ যেটা, ঠিক আছে, ইউ শেপ প্লাস ইউ শেপের মাধ্যম দিয়ে যেটা আমরা ডাইরেক্টলি করি, এটা হয় আমাদের হামস। যাদের সমস্যা হচ্ছে তারা লেফট হ্যান্ডে আবার জয়েন করেন। আমাদের থেকে একদম কিন্তু ক্লিয়ার আছে। তার জন্য কি করবেন, ফার্স্ট লাইন, দেন ইউ শেপ, 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 দেন ইউ শেপ। এই জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে। তো যারা নতুন, একদম নতুন, তারা তারা কী করে দেখেন, ফার্স্ট লাইন তৈরি করবে, তারপর ডাইরেক্টলি ক্রস। এই যে দেখেন, এটা ডাইরেকশনটা কিন্তু এইদিকে, আমি কিন্তু করেছি এটা এদিকে, আর এরা করলো এইদিকে। এরকম করতে করতে এরকম করে হামস তৈরি করবে, এরকম। তো এই জিনিসটা আপনারা কখনো করবেন না, এই জিনিসটা আপনারা কখনো করবেন না। ফার্স্ট লাইন, এবার কোথাও বড় নিলাম, তারপর কোথাও ছোট নিলাম, কোথাও একটু বড়, তারপর ছোট, তারপর বড়, তারপর ছোট, তারপর বড়। ঝাপসা ঠিক হচ্ছে না, কিন্তু কেন আপু, এরকম তো হয় না। আচ্ছা জি, ঠিক আছে। মায়াপুর একবার দেখবেন তো ঠিক আছে কিনা, কিন্তু এরকম তো আমাদের হয় না মায়াপুর। ক্লাস করার সময় তো এরকম সমস্যা দেখা যায় না, এখন এরকম হচ্ছে কেন? ক্লিয়ার, আচ্ছা। তো কোথাও ছোট, কোথাও বড়, কোথাও ছোট, কোথাও বড়, কোথাও ছোট, কোথাও বড়, হ্যাঁ, আনইকুয়াল। এই যে এখানে দেখেন, কোথাও বড়, কোথাও ছোট, এই যে আনইকুয়াল, এই জিনিসটা কিন্তু আমাদের করা যাবে না, এই জিনিসটা আমাদেরকে করা যাবে না। ফার্স্ট লাইন, দেন কোথাও এখানে বেশি প্রেস করলাম, এখানে আমি বেশি প্রেস করলাম, এবার কোথাও আমি হালকা প্রেস করলাম, কোথাও বেশি করলাম, কোথাও হালকা প্রেস করলাম, হ্যাঁ, দেন এরকম করে রেখে দিলাম। এই জিনিসটা, এই দেখেন দেখেন, এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা করা যাবে না।
কোথাও বেশি প্রেস, কোথাও মানে কম প্রেস, কোথাও বেশি প্রেস, মানে প্রেস মানে বুঝতে পারছেন, মানে চাপ দিচ্ছি মেহেন্দিকে, যত চাপ দিচ্ছে তত আমাদের মেহেন্দিটা বেশি প্রেস হচ্ছে। এবার যদি হালকা চাপ দিয়ে তৈরি করি তাহলে আমাদের হালকা হবে, ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো পারফেক্ট হামস তৈরি করার জন্য কি করতে হবে? বেসিক লাইন ক্রিয়েট করতে হবে, ফার্স্ট লাইন। এবার যেহেতু আপনারা ডাইরেক্ট তৈরি করতে পারবেন না যে কতটা সাইজের নিব, তার সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, একটা মানে যতটা লং চাইছেন, ঠিক আছে, যতটা লম্বা চাইছেন সেই অনুযায়ী একটা রাফ লাইন তৈরি করবেন, হালকা একবারে রাফ লাইন তৈরি করবেন। দেন এই অনুযায়ী আপনি হামস তৈরি করবেন। ইউসেপ নর্মাল প্রেসার, হ্যাঁ, সেম গ্যাপ সেম হাইট রাখতে হবে, সেম গ্যাপ সেম হাইট এবং নর্মাল প্রেসারের মাধ্যমে। ইউসেপ 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 দেন ইউসেপ। এই রুলসটা ফলো করবেন। এটা আমাদের লং হামস হয়ে গেল। এটা আমাদের লং হামস হয়ে গেল। আবার দেখবেন, ফার্স্ট লাইন, নর্মাল প্রেসার, নর্মাল স্পিড, সেম হাইট সেম গ্যাপ, ইউসেপ 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 দেন ইউসেপ 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 ইউসেপ। ফার্স্ট লাইন, দেন ইউসেপ 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 ইউসেপ। দেখেন আমি সবগুলো কিন্তু আমার ইকুয়াল আছে, ঠিক আছে, একই সাইজের আছে। ইউসেপ 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 দেন ইউসেপ। এটা হয় আমাদের পারফেক্ট হামস। এ পর্যন্ত ক্লিয়ার আপনারা হামসের কনসেপ্ট? ফার্স্ট অ্যান্সার ফার্স্ট এভরিওয়ান। যদি না বুঝতে পারেন তবে না বলবেন, হ্যাঁ, যদি না বুঝতে পারেন তাহলে না বলবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যতটা পারি আগে ক্লিয়ার করার। আপনারা অ্যান্সার করবেন প্লিজ, তাহলে আমার জন্য সহজ হবে আর কি। আর একবার দেখা, আচ্ছা জি, দেখেন নর্মাল লাইন। আচ্ছা জি, যেহেতু আপনি নতুন না তার জন্য পাচ্ছেন না, ট্রাই করবেন, ইনশাল্লাহ পেরে যাবেন। ইউসেপ 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 ইউসেপ, দেখেন সবগুলো ইকুয়াল আছে, হ্যাঁ, সেম হাইট সেম গ্যাপ। এখানে এই যে দেখেন এটা ইউ নিয়েছি, এখানে যতটা গ্যাপ আছে, এখানে যতটা গ্যাপ আছে সেম পরবর্তীতে ততটাই যেন গ্যাপ থাকে, এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং হাইটের যদি বলতে চাই, এই যে হাইট আছে লং, ঠিক আছে, এই লংটা যেন সেম থাকে, সেম হাইট সেম গ্যাপ, দেন পারফেক্ট ইউসেপ। ইউসেপ 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 দেন ইউসেপ 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 দেন ইউসেপ। আচ্ছা, এবার আমাদের নেক্সট টপিক যেটা
সেটা আমাদের কি স্পাইরাল। স্পাইরাল স্পাইরালটা কি? ফার্স্ট সার্কেল বা রাউন্ড শেপ, ঠিক আছে। এবার ভিতর দিয়ে লেয়ার বাই লেয়ার অ্যাড করতে থাকা। এই যে এই ঘূর্ণিটার নাম হচ্ছে স্পাইরাল। আমরা এটা মেহেন্দির ভাষায় বলে থাকি স্পাইরাল। প্রথমে রাউন্ড শেপ নেবেন বা সার্কেল, দেন এক কর্নার থেকে, হায় আল্লাহ, সার্কেল, দেন লেয়ার বাই লেয়ার অ্যাড, লেয়ার বাই লেয়ার অ্যাড। দেখেন সার্কেল যেখান থেকে শুরু করল, যে এখান থেকে স্টার্ট করছি, দেন এখানে এসে এন্ড বা শেষ, ঠিক আছে। দেন আবার এইখান থেকে আবার কি করব, ভিতর দিকে দেখেন লেয়ার বাই লেয়ার অ্যাড করতে হবে, রাউন্ড বাই রাউন্ড ঘোরাতে ঘোরাতে ঘোরাতে, যেন এই জিনিসটা, একটা জিনিস ধ্যান মানে খেয়াল রাখতে হবে, যখন লেয়ারটা যখন অ্যাড করব তখন যেন একে অপরের সঙ্গে যেন টাচ না করে, একে অপরের সঙ্গে যেন টাচ না করে। তো যারা নতুন তারা কি করে, প্রথমে সার্কেল একটা তৈরি করলো, তারপর কি করে এরকম করে তৈরি করতে থাকে। জি ইনশাল্লাহ পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আপনি একটু চেষ্টা করেন বোঝাবার, যেহেতু আমাদের থেকে কোনো সমস্যা আমি বুঝতে পারছি না, কিন্তু বাট কেন হচ্ছে আমি ওটা বুঝতে পারছি না। দেখেন এই জিনিসটা কিন্তু আমাদের করা যাবে না, ঠিক আছে। দেন প্রেসারের সাহায্যে, প্রেসার দিয়ে এরকম, এই জিনিসটা আমাদের করা যাবে না। স্পাইরালের পারফেক্ট স্পাইরাল তৈরি করার জন্য কী করতে হবে, পারফেক্ট রাউন্ড শেপ, দেন লেয়ার বাই লেয়ার অ্যাড, লেয়ার বাই লেয়ার অ্যাড। এই লেয়ার যখন অ্যাড করবেন তখন খেয়াল রাখতে হবে যেন একে অপরের সঙ্গে যেন টাচ না করে। দেন সেন্টার ডট, স্পাইরাল, দেন এরকম। এখানে দেখেন এই জিনিসটা খুব ভুল করে থাকে। তো এই সর্বপ্রথম কী করে, একটা ভুল করে, এখানে এ পর্যন্ত টাচ করবে না, তারপরে কি করবে, কোথাও বেশি থাকবে কোথাও কম থাকবে, এই যে গ্যাপ, এই যে গ্যাপটা আছে দেখেন, এখানে দেখেন এখানে কম, এখানে বেশি, এখানে কম বেশি। তো এই জিনিসগুলো ভুল করে থাকে, তো এই জিনিসগুলো আপনারা করবেন না। পারফেক্ট রাউন্ড শেপ বা সার্কেল, দেন লেয়ার বাই লেয়ার অ্যাড, লেয়ার বাই লেয়ার অ্যাড, দেন সেন্টার ডট। পারফেক্ট রাউন্ড শেপ, দেন লেয়ার বাই লেয়ার অ্যাড। তো এগুলো আপনাদেরকে সব সাইজের তৈরি করতে হবে, ছোট বড়, হ্যাঁ, মাঝারি, সব। যত বড় আপনি সার্কেল তৈরি করবেন তত বড় আপনাদের স্পাইরাল তৈরি হবে, যত বড় আপনি সার্কেল তৈরি করবেন তত বড় আপনাদের স্পাইরাল তৈরি হবে। লেয়ার বাই লেয়ার অ্যাড, সার্কেল, দেন লেয়ার বাই লেয়ার অ্যাড, দেন স্পাইরাল। যার যত পারফেক্ট স্পাইরাল তৈরি হবে তার তত পারফেক্ট ফ্লাওয়ার তৈরি হবে। এখানে আমি স্পাইরাল নিলাম, দেন 4 পার্টে আমি লাইন তৈরি করলাম, দেন এখানে ইউ শেপ, ইউ শেপ, ইউ শেপ, ইউ শেপ, ইউ শেপ, ইউ শেপ,
ইউ শেপ, ইউ শেপ, ইউ শেপ, ইউ শেপ, ইউ শেপ, দেন ইউ শেপ, ইউ শেপ, ইউ শেপ, ইউ শেপ, ইউ শেপ, ইউ শেপ, দেন ইউ শেপ, ইউ শেপ, ইউ শেপ, ইউ শেপ, ইউ শেপ, ইউ শেপ, দেন ইউ শেপ। এটা হয় আমাদের হামস ফ্লাওয়ার, ঠিক আছে, বা মিনি ফ্লাওয়ারও বলে এটাকে। যত সুন্দর আপনি স্পাইরাল তৈরি করবেন তত সুন্দর আপনাদের ফুলের সাইজ তৈরি হবে। পারফেক্ট স্পাইরাল, পারফেক্ট মিনি ফ্লাওয়ার, সেন্টার লাইন, 4 পার্ট ডিভাইড, দেন হামস, ইউ শেপ, ইউ শেপ, ইউ শেপ, ইউ শেপ, ইউ শেপ, দেন ইউ শেপ, 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 স্ক্রিন, আচ্ছা, ইউ শেপ, ইউ শেপ, ইউ শেপ, ইউ শেপ, দেন ইউ শেপ। এই পর্যন্ত ক্লিয়ার আপুরা? আপুগণ এই পর্যন্ত ক্লিয়ার? অ্যান্সার ফার্স্ট এভরিওয়ান। অ্যান্সার ফার্স্ট এভরিওয়ান। আচ্ছা, আপনার ঝাপসা। এবার আমাদের যেটা কনসেপ্ট সেটা হচ্ছে ডট। ডটস, ডটস বা ডটটা কি, এটা আমরা কি বলে থাকি? ফোঁটা, তাই না? এটা আমরা কি করতে হয়? বোল্ড করতে হয়, হ্যাঁ, এটাই আমরা বলি ডট। যেটা ফোঁটা সেটাকে আমরা ডট বলে থাকি মেহেন্দি ভাষায়। তো পারফেক্ট ডট তৈরি করার জন্য কী করতে হবে? মেহেন্দির এই যে মেহেন্দির কোণটা আছে স্ট্রেট, মানে একবার সোজাভাবে দাঁড় করে রেখে, হ্যাঁ, দাঁড় করে রেখে হালকা হালকা করে প্রেস করতে হবে, দেন আমাদের পারফেক্ট ডট তৈরি হবে। যদি আমরা কি করি, ডট করার সময় কি করি, মেহেন্দির কোণটাকে কী করলাম, শুইয়ে দিলাম, দেন এবার প্রেস করলাম, ডটের সাইজ আমাদের বেরিয়ে গেল। দেখেন এখানকার সাইজটা দেখেন আর এখানকার সাইজটা দেখেন। যদি আমরা শুইয়ে শুইয়ে করি তবে আমাদের ডটের সাইজ কিন্তু এমন আসবে। শুইয়ে শুইয়ে যদি করি তবে ডটের সাইজ কিন্তু এমন আসবে। আর যদি আমরা পেপারের সঙ্গে টাচ করে করি, দেখেন টাচ করে করলে আমাদের ডটের সাইজ এরকম হবে। যদি পেপারের সঙ্গে টাচ করে করি তাহলে ডটের সাইজ আমাদের এরকম হবে। তো আমাদের উইদাউট সারফেস, মানে পেপারের সঙ্গে টাচ করে ডট তৈরি করতে হবে না। ডট করার সময় কী করতে হবে? পেপার থেকে হালকা উপরে এবং মেহেন্দির কোণে যে মাথাটা আছে সেটা একবারে সোজাভাবে দাঁড় করে দিতে হবে। উপর থেকে হালকা করে প্রেস করতে 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 দেন আমাদের পারফেক্ট ডট তৈরি হবে। মেহেন্দির কোণটাকে সোজা করে রেখে পেপার থেকে হালকা উপরে উঠিয়ে দেন প্রেস দেন পারফেক্ট ডট, হালকা উপরে উঠিয়ে দেন প্রেস, পেপার থেকে হালকা উপরে উঠিয়ে দেন স্ট্রেট, দেন হালকা প্রেস, উইদাউট সারফেস দেন প্রেসার টেকনিক, উইদাউট সারফেস দেন নর্মাল প্রেসার, উইদাউট সারফেস দেন নর্মাল প্রেসার, দেন পারফেক্ট ডট শেপ। তো এইখানে দেখেন এই যে এই ডট
এগুলো কিন্তু আমরা মানে ভুল নিয়মে করি, তাই না? তো এই ডটগুলো করার সময় কী করি, পেপার টাচ করে করলাম, নয়তো এরকম শুইয়ে দিলাম, কোথাও একটু বেশি প্রেস করলাম, কোথাও কম প্রেস করলাম, হ্যাঁ, তাই আমাদের কিন্তু ডটের সাইজ কিন্তু বিগড়ে যায়। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। পারফেক্ট ডট তৈরি করার জন্য কী করতে হবে, নর্মাল স্পিড এবং নর্মাল প্রেসার এবং উইদাউট সারফেস, নর্মাল স্পিড 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 নর্মাল প্রেসার এবং উইদাউট সারফেস। এভাবে যখন আপনার সিঙ্গেল ডট প্র্যাকটিস হয়ে যাবে, সেম ডট তৈরি করার জন্য একটা আপনাদের নিয়ম দেখিয়ে দিই বা বলে দিই। সেম সাইজের ডট কীভাবে তৈরি করবেন দেখেন, গণনার মাধ্যমে আপনি সেম সাইজের ডট তৈরি করতে পারেন। যেমন ধরেন আমি এখানে যতটা গুনবো, মানে 1 2 বা 1 2 3 যাই বলি না কেন, দেখেন 1 2 3, এখানে আমি 1 2 3 পর্যন্ত আমি কি করেছি, গণনা করেছি এবং প্রেস করেছি, মানে মেহেন্দির কোণে চাপ দিয়েছি 3 পর্যন্ত। সেম আমি একইভাবে আবার 1 2 3, দেখেন সেম আবার একইভাবে 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। এখানে যে ডটগুলো আমি তৈরি করলাম সব কিন্তু আমি 3 গণনা করেছি এবং প্রেস করেছি, 3 পর্যন্ত গণনা করতে করতে আমার কিন্তু এখানে ডট তৈরি হয়ে গেছে। এবার যদি আমি ডট যদি আরও বড় চাই, তাহলে আমি গণনার সংখ্যাকে আরও মানে বাড়িয়ে দেবো আর কি। দেখেন 1 2 3 4 5, 1 2 3 4, ইয়াল্লাহ জাস্ট ওয়েট, এটা বাকি রাখলাম, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে? তো এখানে আমি যতগুলো ডট তৈরি করলাম এখানে সব 5 গণনা করেছি এবং 5 পর্যন্ত আমি প্রেস করেছি মেহেন্দিটাকে, আমি 5 গণনা পর্যন্ত আমি মেহেন্দিটাকে প্রেস করেছি, তার মধ্যে আমাদের এই সাইজের ডট বেরিয়ে এসেছে। যদি আমি এর চেয়ে আরও বড় ডট করি, তবে আমাদের কী করতে হবে, গণনার সংখ্যাকে আরও বাড়িয়ে নিতে হবে। বাট আমাদের জোরে জোরে বলতে হবে না, সবাই হয়তো সামনে আছে, সেই সময় আমি বলে ফেলছি 1 2 3 1 2 3 1 2 3, তা বলে পাগল হয়ে গেছে নাকি, এটাই বলবে। তো সবার সামনে করবেন না, মনে মনে বলবেন, ঠিক আছে? প্র্যাকটিস করার সময় সবার সামনে বলবে, সবাই বলবে যে পাগল হয়ে গেছে। দেখেন 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তো 7 পর্যন্ত এখানে আমি গণনা করলাম। তো যত আপনি সাইজ ওয়াইজ চান, তত আপনাদের কী করতে হবে, মানে গণনার সংখ্যা বাড়িয়ে নিতে হবে। গণনার সংখ্যা যদি বাড়িয়ে নেন, তাহলে আপনাদের কী হবে, পারফেক্ট সাইজ চলে আসবে। সেম সাইজে যদি চান, তাহলে এই রুলসটা আপনারা ফলো করবেন, সেম সাইজ যদি চান তবে। তো যখন আপনার সিঙ্গেল ডট প্র্যাকটিস হয়ে যাবে, তখন আপনারা কী করবেন, বেস লাইন দেন ডট, লাইনে ডট প্র্যাকটিস করবেন, সেন্টার ডট 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 দেন ডট, বেস লাইন দেন ডট, ইয়াল্লাহ, ডট 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 দেন ডট। এটা আমি কি করলাম,
ফার্স্ট ডট, সেকেন্ড ডট, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এরকম করে নিয়েছি, ঠিক আছে। লাইন কিন্তু আমাদের এরকমভাবে আছে, উপর নিচ করে জিগজ্যাগ লাইনে আমরা এখানে ডট ক্রিয়েট করেছি। তো ডটের কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে টাইপ করবেন অ্যান্সার ফার্স্ট এভরিওয়ান। আপুমানিরা ডটের কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে টাইপ করবেন। আচ্ছা জি, বাকি আপুরা এবার আমাদের কনসেপ্ট হচ্ছে ড্রপস। দেখা যায় না, ই আল্লাহ। আপুরা এবার ঠিক আছে কিনা দেখেন। আচ্ছা, তো এবার আমাদের কনসেপ্ট আসছে ড্রপস, ঠিক আছে। যারা পারফেক্ট ডট তৈরি করতে পারবেন, তারা কিন্তু আল্লাহ যারা পারফেক্ট ডট তৈরি করতে পারবেন তারা কিন্তু ড্রপসটা ইজিলি তৈরি করতে পারবেন। তো ড্রপস শেপ তৈরি করার জন্য কী করব, ড্রপ শেপ অ্যাকচুয়ালি হয় কি দেখেন, এই পানির যে ড্রপস থাকে না, এই যে এটা হয় আমাদের ড্রপ শেপ, ঠিক আছে। এটা হয় আমাদের ড্রপ শেপ। তো পারফেক্ট ড্রপ শেপ করার জন্য কী করব, সেন্টার একটা ডট রাখবো, ঠিক আছে, একটা বিগ ডট রাখবো, দেন নর্মাল প্রেসার নর্মাল স্পিডের সাহায্যে নিচের দিকে, ঠিক আছে, ডট দেন নর্মাল প্রেসার নর্মাল স্পিড দেন নিচের দিকে লাইন, ডট দেন লো প্রেসার দেন সারফেস টাচ। আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে নিতে হবে। একটা ডট রাখার পরে নিচের দিকে আস্তে আস্তে নামিয়ে নেবেন। এটা হয় আমাদের ড্রপস। তো এই ড্রপসটা আমাদের কী করতে হবে, ডাইরেকশন অনুযায়ী তৈরি করতে হবে। প্রথমে এই দিকে ডাইরেকশন করলেন, তারপরে নিচের দিকে ডট রাখলেন, দেন ওপর দিকে, নিচের দিকে ডট রাখলেন, দেন ওপর দিকে, সেম একইভাবে ডট দেন ড্রপস, 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 ডট দেন ড্রপস। তো ডাইরেকশন অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন, ডট দেন ড্রপস, 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 ডট দেন ড্রপস। আপনারা সিঙ্গেল ড্রপস প্রথমে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন। তারপরে ডাইরেকশন অনুযায়ী, ঠিক আছে, যেরকম আমি ডাইরেকশন অনুযায়ী দেখালাম, ঠিক আছে। প্রথমে একটা এরকম ডাইরেকশন হলো, তারপর নিচের দিকে এরকম ডাইরেকশন হলো, তারপর এরকম ডাইরেকশন হলো, তারপর এরকম ডাইরেকশন হলো, ঠিক আছে, এরকম ডাইরেকশন হলো, তারপর এরকম ডাইরেকশন হলো। তো প্রত্যেকটা ডাইরেকশন অনুযায়ী, দিক অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এটা
সিঙ্গেল ড্রপস হলো। এবার আমরা যখন 3টে ড্রপস করবো তখন সেই ক্ষেত্রে কী করবো দেখেন, ড্রপস দেন ড্রপস দেন সেন্টার ড্রপস, এটা বলা হয় বাঞ্চ, ড্রপসের বাঞ্চ। অপোজিট সাইড ড্রপস দেন সেকেন্ড ড্রপস দেন থার্ড ড্রপস। ঠিক আছে, এই জিনিসটা একটা লক্ষ্য করবেন। আমি যখন ড্রপসের বাঞ্চ তৈরি করছি, হ্যাঁ, আমাদের সোজা সোজা কিন্তু আমি ড্রপস তৈরি করছি না, এরকমভাবে কিন্তু আমি ড্রপস তৈরি করছি না, আমি কিন্তু ভি অনুযায়ী, ঠিক আছে, ভি অনুযায়ী কিন্তু ড্রপস তৈরি করছি। এখানে একটা ড্রপস, দেন এখানে একটা ড্রপস, দেন সেন্টারে একটা ড্রপস। সেন্টার আমাদের ফাঁকা রাখতে হবে। যদি আমি ডাইরেক্ট এভাবে করি তো আমাদের সেন্টারটা ফাঁকা না থাকার কারণে কিন্তু আমাদের এখানে বাঞ্চ তৈরি হবে না। তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন, ভি কর্নার যেন ভি অনুযায়ী যেন আমাদের যায়, ভি অনুযায়ী। বা যদি অপোজিট সাইড করি তবে আমাদের এরকম ডাইরেকশন আসবে। যদি এরকম ডাইরেকশনগুলো দেখে নিন, এরকম, এই জিনিসটা আমরা লক্ষ্য করব। তো ফার্স্ট ড্রপস, সেন্টার পয়েন্ট, হাই প্রেসার, দেন লো প্রেসার, দেন সেন্টার একবারে এই সারফেস টাচ, সরি আল্লাহ কী যে বলছি আমি, হাই প্রেসার লো প্রেসার দেন সারফেস টাচ, হাই প্রেসার লো প্রেসার দেন সারফেস টাচ। দেখেন, হাই প্রেসার লো প্রেসার দেন সারফেস টাচ, 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 হাই প্রেসার লো প্রেসার দেন সারফেস টাচ। এটা হয় আমাদের থ্রি ড্রপস বাঞ্চ, থ্রি ড্রপস বাঞ্চ। এটা 3 ড্রপস। এবার আমরা করব 5 ড্রপস বাঞ্চ। দেখেন, হাই প্রেসার লো প্রেসার দেন সারফেস টাচ, 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 হাই প্রেসার লো প্রেসার দেন সারফেস টাচ। অপোজিট সাইড, হাই প্রেসার লো প্রেসার দেন সারফেস টাচ, 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 হাই প্রেসার লো প্রেসার দেন সারফেস টাচ। এই পাশের আওয়াজকে একটু ইগনোর করবেন, বাচ্চারা খুব ডিস্টার্ব করছে। একটু আস্তে। হাই প্রেসার লো প্রেসার দেন সারফেস টাচ, 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 হাই প্রেসার লো প্রেসার দেন সারফেস টাচ। High pressure, low pressure, then surface touch. 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 तो ड्रॉप्स कॉन्सेप्ट क्लियर।
এটা আমাদের 5 ড্রপস বাঞ্চ, ঠিক আছে, এটা আমাদের 5 ড্রপস বাঞ্চ, আর এখানে ছিল আমাদের 3 ড্রপস বাঞ্চ। তো আপনারা এ পর্যন্ত ক্লিয়ার? অ্যান্সার ফার্স্ট এভরিওয়ান, অ্যান্সার ফার্স্ট এভরিওয়ান। দাঁড়িয়ে দাও।